লেসন 1 সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়। ঠিক আছে, সেলফ ইন্ট্রোডাকশন, সেলফ অর্থ নিজের, ইন্ট্রোডাকশন পরিচয়, এটা আমরা করেছিলাম তাই না, সবার সাথে সবাই করেছিলাম। এরপরে দেখো লেসন 2, এখন আমরা পড়বো লেসন 2 ইন দ্য ভিলেজ, গ্রামের ভিতরে। ঠিক আছে, ইন দ্য ভিলেজ বা গ্রামের মধ্যে, ইউনিট 4 লেসন 2, লেসন 2 এর ইন দ্য ভিলেজ ইউনিট 4 শিখবো আজকে। ওকে, তোমরা সবাই দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। দেখা যায়, সবাই দেখতে পাচ্ছ? আন্নিশা মিস পাচ্ছি, মিস দেখতে পাচ্ছি, মিস আমি দেখতে পাচ্ছি, মিস আমি দেখতে পাচ্ছি। ওকে, ইমতিয়াজ ক্যামেরা অন করো। দেখো এ নম্বরে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, যখন আমরা কোনো কিছু কি দ্বারা প্রশ্ন করব তখন এটা এখানে আমাদের হোয়াট বসবে। হোয়াট মানে কি, ঠিক আছে, ডু মানে করা বা হয়। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বা ছবিতে কি দেখা যাচ্ছে। সে দ্য নেমস অফ দ্য থিংস দ্যাট ইউ সি, সে দ্য নেমস নামগুলো বলো, অফ দ্য থিংস যে জিনিসগুলো, দ্যাট ইউ সি যেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা সুন্দর একটা আকাশ, আকাশে দেখো সূর্য উঠছে। মিস এটা কত নাম্বার পৃষ্ঠা? 76। সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি, তারপরে সূর্য ওঠা বা ডোবার, ওঠারই সম্ভবত এটা দিনের বেলা, রাতের বেলা হলে অন্ধকার হতো, রাতের বেলা তো আর ঘুড়ি উড়ানো যায় না তাই না। তারপরে দেখো সূর্য আছে এখানে, পাশে আমরা দুইটা, এই পাশে দেখো কর্নারে আমরা দুইটা বাড়ি দেখতে পাচ্ছি, মিস এটা সুন্দর আছে, বাড়ির সাইডে কিছু গাছ আছে, এর পাশে দেখো কিছু ক্ষেত, ধানের ক্ষেত, এখানে কৃষক ধান কাটছে। তারপরে নদী, নদীতে অনেকগুলো নৌকা, নৌকা চলছে তাই না। পাশে একটা দেখো, এটা একটা বাজার, মার্কেট, হাট বাজার যেটা বলা যায়। এখানে দেখো সকল প্রকার জিনিস কেনা বেচা হয় তাই না। এখানে একটা হাট বাজার বা মার্কেট আছে, পাশে একটা বড় গাছ, তার সাইডে আমরা নদী দেখতে পাচ্ছি। নদীতে দেখো একজন জেলে সুন্দর করে কি নেট দিয়ে মাছ ধরছে, জাল দিয়ে, জালে কিন্তু মাছ আটকা আছে, দেখো মাছও দেখা যায়, জালে মাছ উঠেছে। এরপরে দেখো পাশে একজন কি করছে, ঘুড়ি উড়াচ্ছে, একজন ছেলে একজন মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, তারা কি করছে দেখো, ঘুড়ি উড়াচ্ছে, আকাশে ঘুড়ি উঠছে, আর একটি মেয়ের হাতে কিন্তু ঘুড়ি রয়েছে তাই না। কাইট, কাইট অর্থ কি ঘুড়ি, নেট অর্থ জাল, মার্কেট মানে বাজার, রিভার মানে নদী। ঠিক আছে, ফার্মার দেখতে পাচ্ছি কৃষক, ওকে এগুলো আমরা দেখতে পাচ্ছি। হাউস, সান সূর্য, বোর্ড অর্থ নৌকা, এগুলো দেখতে পাচ্ছি তাই না। আর কিছু আছে কি, এগুলোই তো আমরা ছবিতে সুন্দর একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। এরপরে চলো দেখি লেসন 2 ইন দ্য ভিলেজ ইউনিট 4 বি নাম্বার কি আছে দেখো, লুক লিসেন এন্ড সে, দেখো শোনো এবং বলো। তাহলে আমরা দেখো হোয়াট ইজ দিস, এখানে মিস কিছু ছবি আছে, এ বি সি ডি ই, 5টি ছবি আছে। এখানে দেখো অনেকগুলো ছাত্রছাত্রী, তারা স্কুল ড্রেস পরে বসে আছে। এখানে অনেকগুলো বলতে কতজন আছে দেখো, লাস্ট বেঞ্চে 3, তারপরে 3, তারপরে 3, 3 3 কত 9, 9 জন আছে। এরপরে এই পাশে মিস সবাইকে কি করছে, পড়াচ্ছে তাই না। মিস প্রথমে দেখো, মিস বই হাতে নিয়ে সুন্দর করে
বলছে স্টুডেন্টকে যে হোয়াট ইজ দিস, এটা কি? সবাইকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দিস, আচ্ছা এটা কি? এখন সবার মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়েছে, সে বলছে এ রিভার, এ রিভার অর্থাৎ একটি নদী, তাই না? মিস যখন বলল যে হোয়াট ইজ দিস, হয়তো একজনকে দাঁড়াতে বলেছে, সে দাঁড়িয়ে বলছে এ রিভার, একটি নদী। ওকে, এরপর দেখো, এরপরে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। বি নাম্বার একটি ছবি, সি নাম্বার একটি ছবি আছে, ডি তে আছে এবং ই আছে, তাই না? আচ্ছা, আমরা কি এই ছবিগুলো চিনি? আমরা এর আগে তো ছবিতে দেখলাম কিসের কিসের ছবি আছে, এগুলোকে আমরা চিনি। প্রথমে বি নাম্বারে কি ছবি আছে একটু ইমতিয়াজ তুমি বলতে পারো? নাম্বার বি তে দেখো, এতে রিভার আছে, একটা নদীর ছবি উঠানো আছে, সেটা হচ্ছে একটা রিভার। এরপরে দেখো এই যে বি নাম্বারে কি দেখা যাচ্ছে একটু বলতে পারো তুমি? মিস মানুষ। মানুষ, কিন্তু অনেকগুলো মানুষ, তারপরেও শুধু মানুষ না, এখানে মানুষ আছে, মানুষের মাথায় দেখো বোঝাও আছে। তারপর এই পাশে দেখো নিচে, এই যে নিচে দেখো সব কি আছে, এগুলো ডালি বলে বা আর কি বলে, যেখানে হচ্ছে বাজার টাজার নিয়ে যায় মাথায় করে। এটা সম্ভবত মার্কেট, যে মার্কেটটা আমরা দেখলাম না এখানে, এই যে এখানে অনেকগুলো মানুষ, এই যে মাথায় বোঝা, তারপর নিচে এখানেও কিন্তু মাথায় বোঝা আছে, একটু ভালো করে দেখলে দেখতে পাবে এই যে পাশে কয়েকজনের, দুইজনের মাথায় সম্ভবত বোঝা আছে, তারপরে বোঝাটা নিচে নামিয়েছে। এটা হবে মার্কেট, ঠিক আছে? আর এ নাম্বারে এটা হবে বাজার, সরি রিভার। বি নাম্বার হচ্ছে মার্কেট, মানে হাট বাজার। এরপর দেখো সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নৌকা। আচ্ছা ইহান বলো তো নৌকার ইংরেজি কি? ইংরেজিতে নৌকাকে কি বলে? আমার ইহান আছো না? ইহান নাই, জায়েন আছো? আচ্ছা নবীন বলো। বল। হ্যাঁ, এটা কি সি নাম্বার, এটা আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা কি বলো তো? সিলেক্ট করো। বোর্ড। জোরে বল। বোর্ড অথবা নৌকা। আচ্ছা, এরপরে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি নেট। নেট অর্থ জাল, এটা সবাই চিনি, বলার দরকার নাই। তারপরে ই নাম্বারে আছে একটা হাউস, বাড়ি। বাড়ি আমরা সবাই চিনি, আমরা তো সবাই বাড়িতেই থাকি, তাই না? তাহলে এখানে আছে একটি রিভার, একটি মার্কেট, একটি বোট, একটি নেট এবং একটি হাউস, ঠিক আছে? নদী, বাজার, নৌকা, জাল এবং বাড়ি, বাংলায়, ঠিক আছে? আর ইংলিশে আমরা বলবো যে এ রিভার, এ মার্কেট, এ বোট, এ নেট, এ হাউস। একটি নদী, একটি মার্কেট, একটি নৌকা, একটি জাল এবং একটি বাড়ি, ঠিক আছে? এরপরে দেখো পয়েন্ট অ্যান্ড লুক। পয়েন্ট মানে কি? বিন্দু বা লক্ষ্য করা। অ্যান্ড লুক, এখানে লক্ষ্য করাই হবে। পয়েন্ট অ্যান্ড লুক, লক্ষ্য করো এবং দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় উত্তর দিবে, ঠিক আছে? আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার এবং আনসার দ্য ইন পেয়ার্স, জোড়ায় আনসার দিবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো এই পাশে টেবিলে দুইজন স্টুডেন্ট আছে, এই পাশেও টেবিলে দুইজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? তাদের সামনে কিন্তু ছবি আছে, দেখো একটু ভালো করে খেয়াল করো। এখন এ বলছে যে দা বয়, বয়টা বলছে যে হোয়াট ইজ দিস, ঠিক আছে? গার্লকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দিস, এটা কি? এটা কিসের ছবি দেখা যাচ্ছে? হোয়াট ইজ দিস, এটা কি? ঠিক আছে? তখন সে বলছে কি এ হাউস, একটি বাড়ি। সুন্দর করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে হোয়াট ইজ দিস, এটা কি?
তখন এই গার্লটি কি বলছে? এ হাউস, একটি বাড়ি, তাই না? তারপরে এবার এই গার্লটি এ বয়কে দেখিয়ে বলছে যে হোয়াট ইজ দিস, এটা কি? তখন বয় আনসার করছে যে এ বোট, একটি নৌকা। ঠিক আছে, তার মানে এখানে নৌকার ছবি আছে এবং বাড়ির ছবি আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি যে এটা কি, যে কোনো জিনিস, যে এটা কি, তখন আমরা কি বলবো? হোয়াট ইজ দিস। ইংরেজিতে বলবো হোয়াট ইজ দিস, মানে এটা কি, ইহা কি। ঠিক আছে, তাহলে দুজনে কোশ্চেন করলো, দুজনেই আনসার দিল। একজন কোশ্চেন করলো, একজন আনসার দিল, আরেকজন কোশ্চেন করলো, আরেকজন আনসার দিল। ঠিক আছে, আমরা এভাবে ছবি দেখে দেখে আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে পারি। এরপরে দেখি, আচ্ছা লেসন 2টাই করি নাকি? একসাথে হতে বেশি করা যাবে না। এখন তোমাদেরকে আমি কিছু জিজ্ঞাসা করি, শুধু আমি পড়িয়ে গেলে তো হবে না, তোমাদের থেকে কিছু আনসার নেই। ওকে, প্রথমে হচ্ছে জায়ান। জায়ান, তুমি আনমিউট করো। আচ্ছা, আমি তোমাকে বলছি হোয়াট ইজ দিস, বলো। কে বলতেছে যে এটা? হোয়াট ইজ দিস? এ মোবাইল। এ মোবাইল ফোন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ কোন একটা কিছু দেখাও, নাজিন সাদমানকে দিয়ে জিজ্ঞেস করো হোয়াট ইজ দিস। কোন কিছু একটা দেখাও, আমি দেখাবো। দেখাও, তোমরা দুজনে প্রশ্ন উত্তর করবে, তুমি আর হচ্ছে নাজিন সাদমান। আমি বললে তো সবাইকে করতে হবে। হোয়াট ইজ দিস? আচ্ছা, তাজিন সাদমান বলে এটা কি? এ স্কেল। ভেরি গুড, এবার তুমি একটা দেখাও। হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার নবীন আর আনিশা। হোয়াট ইজ দিস? আনিশা বলো, আনিশা আছো? দিস ওকে, নবীন তোমাকে দিস পেন। ওটা কি পেন না ওটা কি পেন না পেন্সিল? পেন্সিল। ওকে, এবার আনিশা তুমি দেখাও নবীনকে একটা কিছু। আনিশা ইজ আ বুক। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন করতে হবে যে হোয়াট ইজ দিস, তার মানে হোয়াট ইজ দিস অর্থ কি, এটা কি, ইহা কি। ঠিক আছে, ওকে। এখন যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে কোনো জিনিস দেখিয়ে যে হোয়াট ইজ দিস, তখন আমরা বলবো যে পেন্সিল, বা দিস ইজ বুক, দিস ইজ পেন্সিল, দিস ইজ এ পেন। একটি হলে একটি, দুইটি হলে টু, টু পেন্স, দুইটি কলম, টু বুকস, দুইটি বই, তাই না? আর একটি হলে আমরা একটি বলতে পারি। ওকে, এখন আচ্ছা, আমরা ওয়ার্ড শিখবো। ঠিক আছে, কিছু ওয়ার্ড বলবো, যে যেখানে নদী আছে, বাজার আছে, তারপর হচ্ছে বোট আছে, নেট আছে এবং হাউস আছে। আচ্ছা, তো তোমরা কি ইংলিশে একটি করে নদী নদী দিয়ে বা বাজার দিয়ে বা নৌকা দিয়ে কেউ ওয়ার্ড তৈরি করতে পারবে? না আমি করে দিব? প্লিজ, আমি পারবো না। কেউ পারবে না? আপনি করুন। আচ্ছা, আমি বলে দিই, দেখো। আমিও না। কেউ পারবে না? না আচ্ছা, মিস।
আমরা যদি বলি যে এটা খুব সুন্দর, তাহলে ইংরেজি কি হয়? দিস ইজ ভেরি বিউটিফুল। এটা খুব সুন্দর। তাহলে রিভার ইজ ভেরি বিউটিফুল। নদীটা খুব সুন্দর। দ্য রিভার ইজ ভেরি বিউটিফুল। নদীটা খুব সুন্দর, তাই না? তারপর মার্কেট দিয়ে করা যায় না? আই গো টু মার্কেট। আমি মার্কেটে যাই, তাই না? তারপর নৌকা দিয়ে হয় দ্য বোট ইজ ভেরি নাইস। নৌকাটা খুব সুন্দর। দ্য বোট ইজ ভেরি নাইস। নৌকাটা খুব সুন্দর, তাই না? হয় না? এরকম ছোট ছোট, বড় বড় তো দরকার নাই, তাই না? এই যে বাড়ি দিয়ে, বাড়ি দিয়েও হয় আমি বাড়িতে থাকি বা আমি বাড়িতে বসবাস করি, তাই না? বা আমার বাড়ি খুব সুন্দর। মাই হাউস ইজ ভেরি বিউটিফুল। আমার বাড়ি খুব সুন্দর। আই লিভ ইন এট হাউস। ইন না, এট হবে। আমি বাড়িতে থাকি বা বাড়িতে বাস করি। ঠিক আছে? এরকম করে ছোট ছোট ওয়ার্ড গুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এই যে নেট, দ্য নেট ইজ ভেরি বিউটিফুল। নেটটাও খুব সুন্দর। বা দিস ইজ নেট। এটা একটা, দিস ইজ এ নেট। এটা একটি জাল। ঠিক আছে? এরকম ছোট ছোট আমরা ওয়ার্ড গুলো শিখতে পারি। দিস ইজ এ নেট, দিস ইজ এ বোট। ঠিক আছে? দিস ইজ এ হাউস। এরকম করে আমরা একটা একটা করে সুন্দর করে ছোট ছোট ওয়ার্ড গুলো শিখতে পারি। যেমন এ বলছে যে হোয়াট ইজ দিস, এটা কি? তখন তুমি বললে এ বোট, এ মার্কেট, এ রিভার, এরকম। আচ্ছা, এরপরে আমরা শিখবো লেসন 3টা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে? আজকে আমরা এই লেসনটা শিখলাম। এই লেসনের যেগুলো ওয়ার্ড মিনিং আছে, লেসন 2 এর যতগুলো ওয়ার্ড মিনিং আছে সব ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করবা। যেমন হোয়াট অর্থ কি? হোয়াট মিনস হচ্ছে কি? ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে মধ্যে, দা কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝায় তার ক্ষেত্রে দা বসে। যেমন দা পিকচার মানে নির্দিষ্ট করে বলছে যে ছবি। তারপর সে অর্থ বলা, নেমস অর্থ নামগুলো, তারপরে থিংস মানে যে জিনিসগুলো, দ্যাট অর্থ যে, ইউ মানে তুমি, সি মানে দেখা। ঠিক আছে? প্লিজ আপনি একটু লিখে দেবেন, মনে থাকবে। এরপরে দেখো এই পাশে আছে লুক অর্থ কি? দেখা, লিসেন মানে শোনা, এন্ড মানে এবং, সে মানে বলা। এগুলো আমরা সবাই জানি, না জানার কেউ নাই, কারণ এগুলো আমরা গত ক্লাসে, তার আগের ক্লাসে, তার আগের ক্লাসে সবই শিখে এসেছি। ঠিক আছে? এখন তোমাদের কাজ হবে যে রিভার দিয়ে, মার্কেট দিয়ে, বোট দিয়ে, নেট দিয়ে এবং হাউস দিয়ে 5টি ওয়ার্ড দিয়ে 5টি ছোট্ট, বেশি বড় না, একদম ছোট করে 5টি ওয়ার্ড লিখবে। যেখানে রিভার থাকবে, তারপর মার্কেট থাকবে, বোট থাকবে, নেট থাকবে এবং হাউস থাকবে। ঠিক আছে? ছোট করে, ছোট করে ইংলিশে 5টি ওয়ার্ড লিখে আমাকে সেন্ড করবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? মিস এই আমি আপনি ছিলাম একটু না, একটু লিখে কষ্ট দিন। করে আবার বলেন। আমি একটু বুঝে নেই কাজটা। আমি বলেছি হোমওয়ার্ক হিসেবে 5টি ওয়ার্ড লিখবে। এই 5টি ফটো দিয়ে, মানে যে ছবি দেওয়া আছে 5টি নদীর ছবি, মার্কেট, নৌকা, নেট, হাউস। এই হাউস দিয়ে, এই কয়টা দিয়ে, এই 5টি পিকচার দিয়ে 5টি ওয়ার্ড লিখবে একদম ছোট করে ইংলিশে। ঠিক আছে? বুঝতে পেরেছো? পারবে তো? প্লিজ আপনি একটু লিখে দেবেন। আচ্ছা, এখন না, হবে। তোমরা লিখে আমার কাছে সেন্ড করবে। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। যেমন মিস ছবি আঁকতে হবে, ছবি এঁকে তারপরে নিচে ওরা ওয়ার্ড গুলো লিখবে। আঁকলে ভালো হয়, না আঁকলে সমস্যা নাই, যদি চাই তা আঁকতে পারে। ছবি আঁকলে একটু ছবিটা আঁকাও হয়, একটা করে ওয়ার্ড লিখলে সাইডে একটা ছবি এঁকে দিলে তাহলে দেখতে ভালো লাগবে। আর যদি না চাও সমস্যা নাই, শুধু 5টি ছবি, যে 5টি হচ্ছে তোমাদের পিকচার আছে, এই 5টি পিকচার দিয়ে
5টি ওয়ার্ড লিখবে, যেখানে নদী থাকবে একটা ওয়ার্ডে, ধরো নদী দিয়ে একটা ওয়ার্ড লিখবে, তারপরে হচ্ছে মার্কেট দিয়ে, বোর্ড দিয়ে এবং নেট দিয়ে, তারপরে হাউস দিয়ে। ওকে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইংরেজি ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা লেসন কত 3 তে যাব। আজকে লেসন 2 শিখলাম, ঠিক আছে? আমি তারপরে লিখে দিব তোমাদেরকে। ম্যাম বাংলা করাবেন না, অবশ্যই বাংলা করাবেন না। পড়াবো 77 পেজ। বুঝতে পেরেছো? 5টি পিকচার দিয়ে যাতে 5টি সেন্টেন্স সুন্দরভাবে তৈরি করবে। 5টি সেন্টেন্স, যেখানে রিভার থাকবে, মার্কেট থাকবে, বোট থাকবে, নেট থাকবে এবং হাউস থাকবে। ওকে, এবার বাংলায় যাই। বাংলা আমাদের আগের ক্লাসের পড়া ছিল বাংলার যে পার্ট 52 পড়েছিলাম আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর আমরা করেছি এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেগুলো কথা ছিল সেগুলো আমরা পড়েছি, তাই না? এরপরে ইয়েস ম্যাম। এরপরে শব্দ নিয়ে খেলা। শব্দ নিয়ে খেলা আমরা নিশ্চয় ফ্রি ক্লাসে শিখেছিলাম, মনে আছে? কারো মনে আছে কিনা আমি জানি না, তবে আমার মনে আছে আমি ফ্রি ক্লাসে এটা করেছিলাম, শব্দ নিয়ে খেলা। আচ্ছা, মিস আমার মনে আছে। ঠিক আছে, একটু মিউট করে দাও, আজকেও সেই খেলাটি খেলবো। দেখো, অভি ক বর্ণ দিয়ে শব্দ দিয়ে খেলা পাঠ 53 আছে যে শব্দ নিয়ে খেলা। অভি ক বর্ণ দিয়ে একটি শব্দ বলল। অভি একজনের নাম, তোমাদের মতো একজন ছাত্র বা ছাত্রীর নাম, ছাত্রর নাম। শব্দটি হলো কলম। কলমের শেষ বর্ণ হচ্ছে ম, তারপর তুলি, একজন মেয়ে। ম দিয়ে একটি শব্দ বললো, সেটি হলো ময়ূর। ময়ূরের শেষ বর্ণ র। এরপরে রাফি র দিয়ে একটি শব্দ বলল, সেটি হলো রাত। মিলি বললো ত দিয়ে বানানো শব্দ, মানে মিলি র একাত্তর রাত করে ত দিয়ে মিলি আরেকটি শব্দ বানালো, ঠিক আছে? সেটি হলো তাল। এখন তুমি ল দিয়ে একটি শব্দ বলো, এভাবে তোমরা খেলাটি চালিয়ে যাবে। আচ্ছা, তাহলে অভি ক বর্ণ দিয়ে প্রথমে শুরু করেছিল, তাহলে ক বর্ণ দিয়ে আমরা বলবো না, কটা হচ্ছে কমন, কারণ এখানে ক বর্ণ দিয়ে আছে, আমরা একটু দূরে গিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা আছি কয়জন? আনিশা, তাজিন সাদমান, ইমতিয়াজ আর জায়ান আর নবীন, তাই না? তাহলে আমরা একটা একটা করে বলবো। আমরা যে শব্দটা বলবো সে শব্দের শেষের বর্ণ দিয়ে তাকে শব্দ বলতে হবে, মানে আরেকটি শব্দ বলতে হবে। বুঝতে পেরেছো? প্রথমে যে একটি বর্ণ, যে কোনো একটি বর্ণ আমি ছুড়ে দিব, সে বর্ণ দিয়ে একটি শব্দ বলবে, সে শব্দের শেষের বর্ণ দিয়ে অন্যজনকে আবার শব্দ বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি নবীনকে দিয়ে শুরু করব, ও সবচেয়ে ছোট, ওকে দিয়ে শুরু করি। নবীন, ক্যামেরা অন। ইয়েস ম্যাম। ওকে, ক্লাসটা অন তো করছি। ঠিক আছে। তুমি এট ফার্স্ট কি বলবে জানো? বর্ণটা হচ্ছে প। তুমি প বর্ণ দিয়ে একটি শব্দ বলো। কত কলা। হুম, কে বললো? ও ম্যাম, নবীন তো ক যদিও ক ক ক আমাকে বলছিস, ক আমাকে বলছি। প প ও বলছে। হুম, ক ক তো ওখানে নাই, কোথায় শব্দগুলো? বলো ওখানে নেই। তাড়াতাড়ি, এত সময় নিলে হবে না। দিয়ে পাতা। পাতা। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে পরে কি হচ্ছে? নবীন প দিয়ে, প বর্ণ দিয়ে একটি শব্দ বলেছে, যার নাম হলো পাতা। এবার
আন্নেশা, তুমি এবার নবীনের যে বর্ণ বলেছে সে বর্ণের শেষ যে শব্দ বলেছে সে শব্দের শেষ বর্ণ দিয়ে, অর্থাৎ পাতার শেষ বর্ণ হচ্ছে ত, তুমি ত দিয়ে একটি শব্দ বলো। হ্যাঁ, তাল। তাল, ভেরি গুড। তাহলে ত দিয়ে কি বলেছো? তাল। তালের শেষের বর্ণ হচ্ছে ল। এবার ল দিয়ে ইমতিয়াজ, তুমি একটা শব্দ বলো তাড়াতাড়ি। লতে লাল। লতে লাল, তাল আর লাল, ভেরি গুড। আবারও ল চলে আসলো। এবার ল দিয়ে তাজিন সাদমান একটি বলো, তাল আর লাল, কি সুন্দর মিলে গেছে। লাল লাল, আমি লতা। এই যে লাল লাল, দেখো আমি আজকে লাল ড্রেস পরেছি, আমার এখানে লাল লাল আছে। তুমি এটা দেখে বললে নাকি? লতে কি লতা? ভালো হচ্ছে। ইয়েস মিস। তালও হচ্ছে, লালও হচ্ছে, এবার লতাও হয়, পাতাও হয়, কি সুন্দর। আচ্ছা, তাহলে পাতা হয়েছে, এবার লতা। লতার আবার ত, এবার ত দিয়ে কে বলবে? কে আছো? জায়ান, জায়ান বাবা। আমি দিয়া না, লতা ত দিয়ে। লতার শেষ বর্ণ কি? ত না? তুমি তো ত দিয়ে দিয়ে বলো। তালা তালা। বাসায় তালা মারো তো? না তালা খুলে রেখে চলে যাও, পরে চোরে এসে সব চুরি করে নেবে? তালা, ভেরি গুড, সুন্দর হয়েছে। এবার তালা দিয়ে নবীন, তালার শেষ বর্ণ কি? ল। ল দিয়ে বলো নবীন। চলে যাই। নবীন বলো। লাল শাক। লাল শাক, ওকে, ভেরি গুড। তোমার কি পছন্দের? লাল শাক। তোমার কি পছন্দের? লাল শাক খাও? লাল শাক, তাহলে ল আমি দিয়ে নবীন বলেছে লাল শাক। আচ্ছা নবীন মিউট করে দাও। লাল শাকের শেষ বর্ণ হচ্ছে ক। এবার আন্নেশা ক বর্ণ দিয়ে একটি শব্দ বলো। আন্নেশা। কলা। আচ্ছা, কলা। তোমরা লতা, পাতা, কলা, তাল ভালোই তো পাচ্ছ। কলা, আবার ল আসলো। শুধু ল এরই খেলা নাকি আজকে? এবার ল দিয়ে ইমতিয়াজ বলো। লতে লতা। আবার লতা, লতা হয়েছে না? লতা তো বলেছিল। লবণ। আচ্ছা, লবণ, লবণ। ভেরি গুড। এবার হচ্ছে তাজিন সাদবান, ন দিয়ে বলো তুমি একটি শব্দ। আচ্ছা, লবণের শেষ বর্ণ অবশ্য মূর্ধন্য হয়, তো তুমি দন্তন্য দিয়ে বলো। মূর্ধন্য ন দিয়ে অত শব্দ নাই। হ্যাঁ, নাক। কি? নাক। না, শুধু না, ইয়েস মিস। শুধু না। তুমি কি আর কিছু পেলে না? এই নাটাই পেলে? মিস আরটা বলতে পারবো। বলো। নৌকা। আমি ভাবছিলাম তুমি পরে আবার একটা না লাগিয়ে বলবে না না, এটাই ভাবছিলাম যে না বলেছো আরেকটা না লাগিয়ে দিই, দিয়ে নানা হয়ে যাক। ওকে, নৌকা। আবারও ক। এবার ক দিয়ে কে বলবে? জায়ান। ক দিয়ে কি বলবা? ক দিয়ে শব্দ বলার জন্য বলছে। ক আমার দিকে তাকাও, তাহলে ক দিয়ে শব্দ বলবা। আমার দিকে, আরেকটা বলো, আমার আরেকটা বলো। আমার দিকে ভালো করে দেখো। কল। কি? কল। কল, ওকে, ভেরি গুড, কল হয়েছে তো। আবার ল। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু পর্যায়ক্রমে সবাই খেলাটি কি করব? চালিয়ে যাব, তাই না? আমরা তো পারছি, পারছি না? সবাই কিন্তু অনেক সুন্দর খেলছো। এভাবে কিন্তু আমরা সবাই মিলে খেলতে পারি। যখন বন্ধুরা সবাই একত্রে হব, তখন আমরা এই বর্ণ দিয়ে খেলা খেলতে পারি। যে ঠিক আছে, চলো আমরা আজকে বর্ণ দিয়ে খেলা শুরু করি, দেখি বর্ণ দিয়ে কে কোনটা কতটা হচ্ছে শব্দ বানাতে পারি। এইভাবে আমরা
শেষ বর্ণ দিয়ে খেলা চালিয়ে যাব। দেখো বন্ধুরা কিন্তু সবাই খেলেছে। এখানে দেখো একজন অসুস্থ আছে, তাই না? এই যে লাঠি আছে। এরপরে আসি, দেখো পাঠ 54 তে যায়। দেখো এখানে আছে আমার ঠিকানা। বলিও লিখি, শিক্ষকের সহযোগিতা নিয়ে নিচের ছক পূরণ করো। আমার মনে হয় না যে আমার সহযোগিতা লাগবে, তোমরা নিজেরাই পারবে না? এখানে নিজের নাম, নিজের মায়ের নাম, বাবার নাম, গ্রামের নাম, বাসা নম্বর, মানে বর্তমান ঠিকানা লিখতে পারো। আবার হচ্ছে পার্মানেন্ট, যেটা তুমি থাকো আর কি, এখন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে যেটা সেটা, বা গ্রামের বাসা যেটা সেটাও লিখতে পারো। এখানে দুইটাই লেখা যায়। এরপরে দেখো ডাকঘর, তোমরা যেখানে থাকো এখন সেটাই লিখবে, কারণ বর্তমান যেটা বাসা সেটা। তারপর ডাকঘর, থানা, উপজেলা, এরপরে জেলা। থানা আলাদা, উপজেলা আলাদা, এটা কি জানো? থানা কি জিনিস থানা এবং উপজেলা, এটাকে জানো? থানা কিন্তু থানা, যেখানে পুলিশ স্টেশন, পুলিশ থাকে, এটা হচ্ছে থানা। আর উপজেলা মানে উপজেলা কিছু অফিস আছে, যেমন উপজেলাতে মৎস্য অধিদপ্তর অফিস থাকে, তারপর প্রাণী অধিদপ্তর অফিস থাকে, তারপর নির্বাহী অফিসার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে উপজেলা, উপজেলাতে এগুলো থাকে। আর থানা মানে অনলি শুধু থানা, পুলিশ স্টেশন, যেখানে শুধু পুলিশ থাকে। তারপরে জেলা, যে জেলায় তুমি বাস করো। ঠিক আছে, তোমার নিজের জেলা কোনটি। আচ্ছা, এটি তোমরা লিখতে পারবে না, না বলে দিতে হবে? আমি তো বলে দিতে পারবো না, কারণ তোমার মায়ের নাম আমিও জানি না, তোমার বাবার নামও জানি না, তোমার বাসা কোথায় তাও জানি না, তোমার থানা কোথায় তাও জানি না। আমাকে দিয়ে কোনো কাজই হবে না। আমি হচ্ছে ভুয়া টিচার, এখানে কোনো কাজ নাই আমার। শিক্ষকের সহযোগিতা নিতে বলেছে, কিন্তু আমি সহযোগিতা করতে পারছি না। আই এম সরি। তোমরা তোমাদের মা বাবাদের সহযোগিতা নিয়ে সুন্দর করে এটা তোমরা নিজেরাই লিখে সেন্ড করবা, তাহলে দেখবো কার কোথায় বাসা। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে তোমাদের দুইটা হোমওয়ার্ক, দুইটা সাবজেক্টের ইংরেজি, তোমরা যে 5টা ছবি দেখেছো ওই ছবি দিয়ে 5টি সেন্টেন্স তৈরি করবে সুন্দর করে। আর বাংলার হচ্ছে তোমরা এই যে নিজেদের ঠিকানাটা সুন্দর করে লিখে আমাকে সেন্ড করবে। মনে থাকবে না লিখে দিতে হবে? আমি লিখে দিব অবশ্য, মিস লিখে সমস্যা নাই। দিন। কি ব্যাপার, এখানে যে সমাপ্ত, আমি তো দেখিই নাই। আমাদের বই কি শেষ এত তাড়াতাড়ি? আচ্ছা, তাহলে আগামী ক্লাসে যেদিন আমাদের বাংলা থাকবে আমরা বাংলা এক্সাম নেব। ঠিক আছে, যে এক্সামটা তোমরা দিয়েছিলে সবাই, ওরকম এক্সাম আরেকটা হবে। সবাই প্রিপারেশন নিয়ে রাখো। ওকে, তাহলে আজকের মতো আমাদের বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস এই পর্যন্ত। ওকে, সবাই ভালো থাকো।